একদিকে গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী, তারই মাঝে ভুগতে হচ্ছে জল কষ্টে। টানা 3 দিন ধরে জল কষ্টে ভুগছে শিলিগুড়িবাসী। জল কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও এই গরমে সেই জল পর্যাপ্ত নয়। তাই জল নিয়েই এখন শুরু হয়েছে অশান্তি। এই জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে, আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। এই তো সমস্যা। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে, আবার কখনো আসেই না জল। এটাই তো চলছে। অসুবিধা, প্রচুর অসুবিধা। জল ছাড়া চলে দাদা বলুন? জলই তো আমাদের প্রিয় জীবন, জল ছাড়া চলে না। এই বলে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে, এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল, আজ পর্যন্ত ঠিকই হলো না জলে। কবে কাটবে এই জল সংকট তা বলতে পারছেন না খোদ শিলিগুড়ির পৌর নিগমও। কারণ সিকিমে ধস এবং টানা বৃষ্টিপাত বন্ধ না হলে মিলবে না জল। গত কিছুদিন ধরে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে লাগাতার ধসের ঘটনা ঘটছে। একের পর এক বাড়ি ঘরের পাশাপাশি জলের তোড়ে ভেসে গেছে জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে সেনা ছাউনিও। বেশ কিছু রাস্তাঘাট ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সেই সমস্ত ধসের পাথর, মাটি, বালি, পলি জলের তোড়ে ভেসে এসেছে তিস্তায়। রাস্তার উপর দিয়ে বইছে জল। তিস্তার ওই সমস্ত ধসের মাটি, পলি, পাথর ভেসে আসায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে পানীয় জল প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। তিস্তার জল পরিশোধিত করেই শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু সিকিমের এই টানা বৃষ্টিপাত ও ধসের কারণে শিলিগুড়ির ফুলবাড়ি জল প্রকল্পের ফিল্টারে জমেছে পলি। আর এই কারণেই জল পরিশোধন করতে সমস্যা দেখা দিয়েছে। রবিবার থেকে এই সমস্যা দেখা দিলেও সোমবার সকাল পর্যন্ত শিলিগুড়ি পৌর নিগম কিছু কিছু ওয়ার্ডের পানীয় জল সরবরাহ চালু রেখেছিল। কিন্তু সোমবার দুপুরের পর থেকেই পলির মাত্রা এতটাই বেড়ে যায় যে ফুলবাড়ি জল প্রকল্পের জল পরিশোধনের কাজ পুরোপুরি ব্যাহত হয়েছে। আর এই কারণেই সোমবার দুপুরের পর থেকেই জলশূন্য শহর শিলিগুড়ি। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে যতগুলি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলিকে বিভিন্ন ওয়ার্ডে রোটেশন অনুযায়ী পাঠানো হচ্ছে। পাশাপাশি জলের পাউচ বিতরণ করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। কিন্তু 47টি ওয়ার্ডে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মাত্র 35টি জলের ট্যাঙ্ক দিয়ে সাধারণ মানুষকে পানীয় জল পৌঁছে দিতে বিপাকে পড়তে হচ্ছে শিলিগুড়ির পৌর নিগমকে। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, সিকিমের ভারী বৃষ্টিপাত এবং ধসের ঘটনা বন্ধ না হওয়া পর্যন্ত পানীয় জলের এই সমস্যা থাকবেই। শীঘ্রই এর ব্যবস্থা করা হচ্ছে। সিকিমে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেসে স্বাভাবিক নিয়মেই নদী আমাদের এখানে ঘোলা জল নিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেগুলো আসছে। স্বাভাবিকভাবে হঠাৎ করেই এই দুর্যোগগুলো আসে এবং তার মোকাবিলায় পুর নিগমের পক্ষ থেকে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করা ছিল এবং আমরা সেটার ব্যবস্থাও নিয়েছি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি। আমাদের, আপনারা জানেন যে 511 কোটি টাকার যে জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুর নিগমকে দিয়েছেন, তার প্রথম পর্যায়ের কাজ প্রায় 60-70% এগিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে পন্ড এবং ওএইচআরগুলো, সেগুলো তৈরির কাজ প্রক্রিয়া চলছে। এটার এই সমস্যার জন্যই এত বছর ধরে শিলিগুড়ির মানুষের যে পানীয় জলের সমস্যা, সেটাকে আজকে আমাদের এই তীব্রতার মধ্যে আমাদের পুর নিগমকে পড়তে হয়েছে। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। অপরদিকে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শহরবাসী চান পানীয় জলের এই সমস্যা স্থায়ী নিরসন হোক।
শহরবাসীর অভিযোগ, মাঝে মধ্যেই পানীয় জলের সমস্যায় জেরবার হতে হয়। জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হচ্ছে। পর্যাপ্ত জল পর্যন্ত আসছে না। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা প্রতি বছরই শিলিগুড়ি শহরে দেখা যায় বলেই অভিযোগ শহরের বাসিন্দাদের। হাই নিউজ নেটওয়ার্ক।